নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান। আজকে আমি আপনাদের সামনে দুটি মিক্স খাবার তৈরি করে দেখাবো। একটি হচ্ছে লেবু সহ অন্যান্য ফলের গাছের মিক্স খাবার, আর একটি দেখাবো হচ্ছে আম গাছের মিক্স খাবার। প্রথমে আপনাদের সামনে আমি এই যে উপাদানগুলি রেখেছি, এটা সম্পূর্ণ হচ্ছে লেবু গাছ বা অন্যান্য গাছের আম বাদ দিয়ে আম গাছের যে মিক্স খাবারটি তৈরি করব, এই খাবারটি বানিয়ে নেওয়ার পরেই। তাহলে শুরু করি। এই যে মিক্স খাবারে আমি কি কি উপাদান নিয়েছি এবং পরিমাণটা কত। এই যে দেখুন, এই যে একটি কাপ বা টব, ছোট টব, আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি। এই কাপের 10 কাপ নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট। এটা হচ্ছে নিম খোল, খুব উন্নত মানের একটা নিম পাউডার, এটা নিয়েছি ঠিক এই কাপের 1 কাপ। হাড় গুঁড়ো নিয়েছি এই কাপের 1 কাপ। শিংকুচি নিয়েছি এই কাপের 1 কাপ। এবার 25 গ্রাম নিয়েছি সুপার সিঙ্গেল ফসফেট, 25 গ্রাম নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট, 25 গ্রাম নিয়েছি ব্যালেন্স এমপিকে, 10 গ্রাম নিয়েছি হিউমিক অ্যাসিড, জিপসাম নিয়েছি 40 গ্রাম, সালফেট অফ পটাশ যাকে 0050 বলি সেটা নিয়েছি 25 গ্রাম। এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট, এটা নেওয়া হয়েছে 10 গ্রাম। যেহেতু এখানে দু ধরনের, একটা এরিস কোম্পানির আছে আর একটা আলাদা কোম্পানির, যার জন্য দেখুন এরিস কোম্পানি আর ওই কোম্পানিটি একটু আলাদা, তাই আমি একটু বাড়িয়ে দিয়েছি, এখানে 20 গ্রাম নিয়েছি। এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট মোবোবিন নিয়েছি আমি 5 গ্রাম, আর জিয়ার দানা, এটাও অনেকটা মাইক্রোনিউট্রিয়েন্ট টাইপের, এটা নিয়েছি আমি 10 গ্রাম। আর এই যে বোরন, দেখুন বোরন নিয়েছি আমি 5 গ্রাম। তাহলে আপনারা আমি যা যা নিলাম যদি পারেন একটু নোট করে রাখেন, তাহলে আপনাদের এই মিক্স খাবার বানাতে খুব সুবিধা হবে। আমিও কিন্তু আমার এই যে ডায়েরি, এই ডায়েরিতে লিখে রাখি, তার থেকেই বানাচ্ছি। তাহলে আপনারা লিখুন, কম্পোস্ট এই কাপের 10 কাপ, নিমখোল 1 কাপ, হাড় গুঁড়ো 1 কাপ, শিংকুচি 1 কাপ, সুপার সিঙ্গেল ফসফেট 25 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 25 গ্রাম, ব্যালেন্স এমপিকে 25 গ্রাম, হিউমিক অ্যাসিড 10 গ্রাম, জিপসাম 40 গ্রাম, সালফেট অফ পটাশ 0050 25 গ্রাম, ক্যালসিয়াম নাইট্রেট 25 গ্রাম, মাইক্রোনিউট্রিয়েন্ট এখানে আমি দু ধরনের নিয়েছি, একটি মোবোমিন, এটা নিয়েছি 5 গ্রাম, আর জিয়ার দানা নিয়েছি আমি 10 গ্রাম, আর বোরন নিয়েছি আমি 5 গ্রাম। তাহলে এই হচ্ছে লেবু গাছ সহ অন্যান্য ফল গাছ, আম গাছের বাদ দিয়ে যে সমস্ত উপাদান দিয়ে মিশ্র খাবারটি তৈরি করব। এবার দেখে নিন, আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা জলের ছিটে দিয়ে রেখে দেব। ডিকম্পোজ করব হচ্ছে কমপক্ষে 15 দিন, কিন্তু যতদিন ডিকম্পোজ করা যাবে এই খাবারটাকেই তত বেশি সুন্দর হবে। যেহেতু ভার্মি কম্পোস্ট নিয়েছি, ভার্মি কম্পোস্টের মধ্যে একটু ভিজা ভিজা ভাব রয়েছেই, সুতরাং জলের ছিটে দেওয়ার প্রয়োজন নেই। যদি আমি গোবর সার নিতাম তাহলে জলের ছিটে দিয়ে রাখলে ভালো হতো, যেহেতু দেখুন ভিজে ভিজে রয়েছে, সুতরাং ডিকম্পোজ হওয়ার জন্য এইটুক কি যথেষ্ট, মানে এইটুক জলীয় বাষ্পই যথেষ্ট। এবার আমি এই যে মিক্স খাবারটিকে একটা প্যাকেট বন্দি করে রেখে দেব। 15 দিন পর আমি এই মিক্স খাবারটিকে আবার বাইরে বের করে
রোদে শুকিয়ে নিয়ে আবার কিন্তু প্যাকেটবন্দি করে রেখে দেব। এটা ছিল লেবু সহ অন্যান্য ফলের গাছের মিক্স খাবার, একমাত্র আম বাদ দিয়ে। এবার আপনাদেরকে দেখাবো আম গাছের কী করে মিক্স খাবার বানাতে হয়। এতক্ষণ আপনারা দেখছিলেন লেবু সহ অন্যান্য ফল গাছের মিশ্র খাবার, আম গাছ বাদ দিয়ে। এবার আপনাদের সামনে আমি যে সমস্ত উপকরণ নিয়েছি, এই সমস্ত উপকরণ দিয়ে যে মিশ্র খাবারটি তৈরি করব সেটা হচ্ছে আম গাছের জন্য। এই কাপের 5 কাপ নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট, এই কাপের হাফ কাপ নিয়েছি আমি হাড় গুঁড়ো, সুপার সিঙ্গেল ফসফেট নিয়েছি আমি 15 গ্রাম, সালফেট অফ পটাশ 0050 নিয়েছি 15 গ্রাম, জিয়ার দানা নিয়েছি 20 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি 15 গ্রাম, জিপসাম নিয়েছি 15 গ্রাম, হিউমিক অ্যাসিড নিয়েছি আমি 3 গ্রাম, 2 গ্রাম নিয়েছি বোরন, 2 গ্রাম নিয়েছি জিঙ্ক। তাহলে আপনাদের হাতের সামনে যদি খাতা কলম থাকে, আরেকবার বলছি লিখে নিন। ভার্মি কম্পোস্ট এই কাপের 5 কাপ, হাফ কাপ নিয়েছি আমি হাড় গুঁড়ো, 15 গ্রাম নিয়েছি সুপার সিঙ্গেল ফসফেট, 15 গ্রাম নিয়েছি আমি সালফেট অফ পটাশ 0050 যাকে বলি, 15 গ্রাম নিয়েছি জিয়ার দানা, 15 গ্রাম নিয়েছি আমি ম্যাগনেসিয়াম সালফেট, 15 গ্রাম জিপসাম, 3 গ্রাম হিউমিক অ্যাসিড, 2 গ্রাম বোরন, 2 গ্রাম জিঙ্ক সালফেট একসাথে মিশিয়ে আমি এই খাবারটি প্যাকেটবন্দি করে রেখে দেব। ঠিক 15 দিনের মধ্যে এই খাবারটি ডিকম্পোজ হয়ে আম গাছের জন্য উপযুক্ত একটি মিশ্র খাবার তৈরি হয়ে যাবে। কিন্তু আমি আম গাছে যেহেতু এপ্রিল মাসে শেষ নাগাদ খাবারটি দেব, তার মানে আমার এই খাবারটি ডিকম্পোজ হওয়ার 1 মাস সময় পেয়ে যাবে। লেবু গাছের ক্ষেত্রেও তাই, লেবু গাছে যে মিক্স খাবারটি বানিয়েছি তার ক্ষেত্রেও তাই। খুব ভালোভাবে মিশিয়ে আমি, যেহেতু খাবারটি অল্প এবং আম গাছে খুব একটা বেশি খাবার দিতে হয় না, খোলের তো দাওয়াই হয় না, সেই নিম খোল, বাদাম খোল, সর্ষে খোল কোনো খোলই মিশাইনি আমি, শুধু হাড়ের গুঁড়ো দিয়েছি, এখানে কম্পোস্ট দিয়েছি, সুপার সিঙ্গেল ফসফেট, পটাশ, এই সমস্ত দিয়ে আমি খাবারটি তৈরি করলাম। এতক্ষণ ধরা আপনারা যে দুটি মিশ্র খাবার বানানো দেখলেন, এই মিশ্র খাবার দুটি আপনারা আপনাদের গাছের ক্ষেত্রে, মানে ফল গাছের ক্ষেত্রে বছরে 3 থেকে 4 বার দিতে পারবেন। দেওয়ার পরিমাণটা হবে একটি 12 ইঞ্চি টবের জন্য 200 গ্রাম। আপনাদের কাছে যদি ছোট টব বা বড় টব হয়, এই 12 ইঞ্চি টবের 200 গ্রাম রেশিও অনুযায়ী আপনারা গাছে খাবারটি প্রদান করবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার ছাদ বাগানের উপরে আমি যে সমস্ত ভিডিও করি, সে সমস্ত ভিডিও বিভিন্ন পরিচর্যা গাছে বা কোনো রকম যদি সমস্যা দেখা দেয়, কি সমস্যা দেখা দেয়, কি তার সমাধান,
কোন সার কখন প্রয়োগ করতে হয়, কোন ওষুধ কখন প্রয়োগ করতে হয়, সেসব নিয়েই ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আমার ছাদ বাগানের অভিজ্ঞতার উপরে। সেই ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।